আসসালামু আলাইকুম। বিশুদ্ধ ফুড থেকে আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমাদের এজমা ক্লিনারটি নিয়ে আমাদের স্যার এর আগে একটা খেয়েছিল। বর্তমানে উনি হচ্ছে আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছে এবং স্যারের সাথে কথা বলে একদম সরাসরি স্যারের কাছে চলে আসছি স্যারের প্রোডাক্টটি বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, আপনার প্রোডাক্টটি এখন কথা হচ্ছে, স্যার আপনি যে এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিয়েছিলেন সেটা খেয়ে কতটুকু উপকার পেয়েছেন এবং হচ্ছে কেন আবার দ্বিতীয়টা অর্ডার করলেন? এটা আসলে আমাদের যে মানে সমস্যাটা হয় বিশেষ করে শীত বা গরমে এই যে যে সমস্যাটা আমাদের দেহে মানে বর্তমানে বিরাজ করতেছে আর কি, যে সমস্যায় আমরা মানে ভুগতেছি আর কি। তো এখন এই সমস্যাটা আসলে অনেক ডাক্তারি বা এলোপ্যাথিক অনেক ওষুধই আমরা সেবন করছি, কিন্তু এতে অনেক সময় দেখা যায় যে একটা ওষুধ খাওয়ার কারণে আরও নানান রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আসে। তো এখন ঘটনা হচ্ছে যে আমি পরে এই ভাইয়ের অন্য একজনের মাধ্যমে অন্য একজন খাইয়ে উপকার পাইছে, তো আমাকে বলছে যে তোমার যখন এই সমস্যা, তো তুমি এই ওষুধটা খেয়ে দেখতে পারো। তো আমার ভালো লাগতেছে অবশ্য ওষুধটা খাওয়ার পরে। তো আমি পরে যাই হোক ভাইয়ের নাম্বার নিলাম, মোবাইল নাম্বার নিলাম, নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে একটা ওষুধ খাইলাম, ফাইল খাইলাম। তো খাওয়ার পরে আমি মোটামুটি ধরেন যদিও টেলার মাস্টার, তারপরে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষিকাজ আমার করতে হয়, বিভিন্ন রকমের কাজকর্ম করতে হয়। তো ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরে আমি বিশেষ করে রোদ্রে বের হইতে খুব আমার কষ্ট হতো, মানে শরীরটা খুব মানে হেসফেস করতে এমন হতো। তো আল্লাহ রহমতে এই ওষুধটা খাওয়ার পরে আল্লাহ রহমতে এই ধরনের প্রবলেম আর আমার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু আল্লাহ রহমতে আমি বুঝি নাই। আপনি হচ্ছে আমাদের ওষুধটা খাওয়ার আগে কি কি ওষুধ খেতেন এবং হচ্ছে কি কারণে খেতেন? এখন ঘটনা হচ্ছে যে স্বাভাবিক ডাক্তারের কাছ থেকে আমরা যেটা বলতো সেটাই খাইতাম। মানে ইনহেলার কি? ইনহেলার? ইনহেলার আমি কোনোদিন ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা। তখন আমি অনেকের কাছে শুনছি যে ইনহেলার এটা হচ্ছে যে মানে শেষ পর্যায়ের চিকিৎসা। আর যারে বিশেষ করে এই নাকে পলিপাসের থেকে আপনার সমস্যা হয়, তাদের এই ইনহেলার ব্যবহার করলে ভবিষ্যতে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে এটা ক্যান্সার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যার জন্য আমি এটা ব্যবহার করিনি। স্বাভাবিকভাবে যে আমার যে ব্রডিল, তারপরে আপনার হচ্ছে যে ফেক্সো, এ ধরনের বা অতিরিক্ত হয়ে গেলে পরে মন্টেলুকাস্ট এই ধরনের খাইতাম আর কি। প্রোডাক্টটি খাওয়ার পরে আল্লাহ রহমতে এই ধরনের কোনো প্রবলেম আমি শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আল্লাহ রহমতে বুঝে নাই এই পর্যন্ত। যার জন্য এই ভাইকে আমি আবার বলছি, ভাই তাহলে আমাকে আর একটা ফাইল আচ্ছা। আমাকে জি, দেন। এই জন্য ইনশাল্লাহ আপনার জন্য আমরা নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনি খেয়ে উপকার পেয়েছেন। কতদিন পরে উপকারটা পেয়েছেন, মানে আপনি যেদিন থেকে খাওয়া শুরু করলেন এটার কতদিন পর থেকে উপকারটা পাওয়া শুরু করেছেন? তো আমাকে ভাই বলছিল যে ভাই আপনার সমস্যা কতদিন যাবত। আমি বলছি ভাই এটা তো অনেক দিন যাবতই মোটামুটি। তো আমি তো ধরেন এলোপ্যাথিক এটা ব্যবহার খাচ্ছি। তো পরে বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে আপনি পরিমাণে একটু মানে সকালে বিকালে খাইন, আর যখন একটু কমে যাবে তখন আপনি প্রয়োজন বোধে যদি মনে করেন যে একবার খেলে আপনি যদি সুস্থতা মনে করেন তাহলে বেশি খাওয়ার দরকার নাই। মানে বিষয়টা হচ্ছে, যে সময় আপনি বলছেন আপনার রোগটা অনেক দিন আগে থেকে, সে সময় আমাদের কল সেন্টার প্রতিনিধি বা হচ্ছে স্যারের মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে এটা আপনি হচ্ছে সকাল বিকাল মানে দুই বেলা করে খাবেন, আর যে হ্যাঁ, সময় কমে আসবে সেই সময় এক বেলা করে খাবেন। হ্যাঁ। কিন্তু মূলত হচ্ছে আপনি কতদিন খাওয়ার পর থেকে আপনার কাছে মনে হয়েছে আমার আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, শুধু এটা খেলেই চলবে? আমি তো ধরেন আসলে বিশেষ করে এক সপ্তাহ ২ বেলা খাইছি। হুম। খাওয়ার পরে যখন দেখলাম যে না মোটামুটি আল্লাহর রহমতে এখন নিয়ন্ত্রণে, তখন থেকে আমি একবার করে এক খাই। বেলা খাচ্ছেন, এখন তো আর ওষুধ খাওয়া লাগছে না? এখন আপাতত ওষুধ তেমন খুব একটা খাওয়ার প্রয়োজন না, হচ্ছে না। একটা হচ্ছে তেমন খাওয়ার প্রয়োজন হচ্ছে না, আর একটা হচ্ছে একদমই খাচ্ছি না। হ্যাঁ, আমি তো এটা আর কোনো ওষুধ খান প্রয়োজন না না। হলে তো আমার বেশি ওষুধ তো খাওয়ার কোনো জি জি জি। প্রয়োজন হয় না। ইনশাল্লাহ আমরা শুনলাম স্যারের মুখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। স্যার কিন্তু একজন অ্যাজমা রোগী ছিলেন, উনি অসুস্থ ছিলেন বেশ অনেক দিন যাবত। তো আমাদের অ্যাজমা ক্লিনারটা খাওয়ার পর স্যার কিন্তু এখন পুরোপুরি বলবো না, তবে সুস্থ আছে। উনি হচ্ছে 7 দিনের পর থেকে উপকার পাওয়া শুরু করেছে। স্যার সাড়ে নামাজে চলে যাবেন? সাড়ে সাতটায় জামাত ছিল। স্যার নামাজে চলে যাবে, ইনশাল্লাহ স্যারকে ছেড়ে দিচ্ছি। তো স্যারও উপকার পেয়েছেন, এখন দয়া করে একটু বলুন যে আমাদের কাস্টমাররা কি করবে, নিবে কিনা? অবশ্যই যাদের এই সমস্যা আছে আমার মনে হয় যে ইনশাল্লাহ আশা করি আপনারা যে এটা সেবন করবেন, আশা করি আপনারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা উপকার স্যার পাবেন। আমরাও এটাই বলি, প্রথমত হচ্ছে আল্লাহর রহমত, তারপর হচ্ছে অবশ্যই, আমাদের অবশ্যই, ডক্টর স্যারের অবশ্যই। দীর্ঘ 16 বছরের একটা সাধনার ফল। তো স্যার আমাদের দর্শককে কি বলবেন তাহলে, নিবে তারা যদি অ্যাজমা হাঁপানি বা হ্যাঁ, কি আমি কি তো রোগের জন্য বলতেছি, নিতে আমি বলছেন? আমি যেহেতু উপকৃত হয়েছি আমি বলবো এই সমস্যাটা যারা আছে
বিশেষ করে শ্বাসকষ্ট সমস্যা যাদের আছে তারা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বোঝে যে এই কষ্টর জ্বালা কতটুকু। জি স্যার। তা আমি আশা করি ইনশাল্লাহ এই ওষুধের গুণগত মান যাই হোক মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। এখন এক ওষুধ দিয়ে যে সবারই উপকার হবে সেটা আমি তবে বলতে স্যার, পারবো না। এটা কিন্তু 100% তবে আল্লাহর ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। হ্যাঁ, আমি এটি সর্বপ্রথমে ভাই বলছিলাম যে ভাই এটা কি ভেষজ? তো হ্যাঁ বললো তো ভাই এটা ভেষজ। এটা বিশুদ্ধ। তো বলে বুঝা যাচ্ছে ঠিক আছে। ইনশাআল্লাহ স্যারের হচ্ছে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আর স্যারকে কষ্ট দিচ্ছি না। তো আবারও বলছি, আপনাদের যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, নাকে পলিপাচের সমস্যা আছে, তারা একবারের জন্য হলেও আমাদের এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন। আমরা 100% গ্যারেন্টি দিচ্ছি, আল্লাহর রহমতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনার এই সমস্যাটা যদি 15 দিন বা 20 দিনের মধ্যে সমস্যা না হয়, জাস্ট আপনি একটা ফোন কল করবেন। আপনার ফোন কল করতে দেরি হবে, আমাদের টাকা রিটার্ন করতে দেরি করবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।